কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বান্দা গোলামি করবে আমি আল্লাহর, বান্দা ইবাদত বندگی করবে আমি আল্লাহর, বান্দার যা কিছু প্রয়োজন হয় সব কিছু চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বান্দা আমি আল্লাহর কাছে চাইতে দেরি করবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাওয়াগুলো পূরণ করতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে মানুষ পাঠালেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, তখন ফেরেশতারা কি জবাব দিয়েছিল? তখন ফেরেশতারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা তখন বলেছিল হে আল্লাহ, দুনিয়াতে আপনি কি এমন কাউকে পাঠাইতে চান যেই ব্যক্তি দুনিয়াতে যাওয়ার পর ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকু দিমা এবং রক্তপাত ঘটাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ প্রতিনিধি বানানোর কোনো দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো না আমি আল্লাহ কিন্তু তা জানি, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আশা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন সম্প্রদায়কে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য সৃষ্টি করেছি। বান্দা গোলামি করবে আমি আল্লাহর, বান্দা ইবাদত বندگی করবে আমি আল্লাহর, বান্দা কোনো মাখলুকের ইবাদত করবে না, কোনো মাখলুকের ইবাদত করা যাবে না, কোনো এমপির, কোনো মন্ত্রীর, কোনো মিনিস্টারের ইবাদত করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না। এমপি যদি কোরআনের বিরুদ্ধে যদি আইন পাস করে সেটা গ্রহণ করা যাবে না। কোনো মন্ত্রী যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি বিদ্বেষ পোষণ করে, আল্লাহর হুকুমের খিলাফ যদি কোনো আইন যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে কোনো মুমিন মুসলমান সেটা মেনে নিতে পারে না। কোনো মানুষের ইবাদত বندگی করা চলবে না, কারণ হলো ইবাদত বندگی হবে একমাত্র একজনের, তিনি হলেন আসমানের মালিক, জমিনের মালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। দুনিয়ার কোনো মাখলুকের ইবাদত করা যাবে না, কোনো ব্যক্তির পূজা করা যাবে না, পূজা হবে ইবাদত হবে একমাত্র আল্লাহর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই গোলামি করবি আমি আল্লাহর, ইবাদত বندگی করবি আমি আল্লাহর। বান্দা তোর কি প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবি। বান্দা তোর কি প্রয়োজন, তোর গাড়ি প্রয়োজন, তোর বাড়ির প্রয়োজন, তোর টাকা
পয়সার প্রয়োজন, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর চাগুলো পূরণ করে দিব। বান্দা তুই অসুস্থতার মধ্যে ভুগছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা কর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সাহায্য প্রার্থনা করাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। বান্দা তুই পেরেশানির মধ্যে আছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা কর, আমি আল্লাহ পেরেশানি দূর করে দেব। বান্দা তুই ঋণগ্রস্তের মধ্যে রয়েছিস, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর, আমি আল্লাহ তোর ঋণগ্রস্ততা থেকে তোকে মুক্ত করে দিব। বান্দা তুই যে কোনো বালা মুসিবতের মধ্যে রয়েছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চা, আমি আল্লাহ তোর চাগুলো পূরণ করে দিব। ইমানদার মুমিন মুসলমান, দুনিয়াতে আমরা যখন কোনো ব্যক্তির কাছে যখন কোনো কিছু প্রার্থনা করি, আমরা যখন কোনো ব্যক্তির কাছে যখন কোনো কিছু চাওয়ার জন্য যাই, একটা মাধ্যম আছে। সন্তান যখন তার যখন ক্ষুধা লেগে যায়, একটা শিশু বাচ্চা যখন খাবারের প্রয়োজন হয়, ওই শিশু বাচ্চাটা পর্যন্ত কান্না করে, কান্না করার পর মা তাকে দুধ দেয়। যদি কান্না যদি না করে মা দুধ দিতে চায় না, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম রেখেছেন, মাধ্যম রেখেছেন, অর্থাৎ কোনো কিছু চাওয়ার একটা মাধ্যম আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে চাইতে হবে, ওই মালিকের কাছে চাইতে হবে, ওই খালিকের কাছে, ওই খালিকের কাছে, ওই রবের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওইটা মাধ্যম শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব কিভাবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটার মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিলাম। বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি আমার সাথে থাকেন, আল্লাহ যদি আপনার সাথে থাকেন, সারা দুনিয়া যদি আপনার বিপক্ষে চলে যায়, এমপি যদি আপনার বিপক্ষে চলে যায়, মন্ত্রী যদি আপনার বিপক্ষে চলে যায়, কোনো পরোয়া করার টাইম নাই। সারা দুনিয়ার মানুষ আপনার সাথে রয়েছে, এমপি মন্ত্রী আপনার সাথে রয়েছে, কিন্তু আমার রব যদি আপনার সাথে না থাকে, সারা দুনিয়ার সব কিছু থাকলেও আপনি কিন্তু পার পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর মুমিনদের জন্য মাওলা, আমি আল্লাহর মুমিনদের জন্য সাহায্যকারী। মাওলা শব্দের অর্থ হলো বন্ধু, মাওলা শব্দের অর্থ হলো সাহায্যকারী, মাওলা শব্দের অর্থ হলো অভিভাবক। আমার আল্লাহ যদি কারো সাহায্যকারী হয়ে যান, আমার আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যান, আমার আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যান, সারা দুনিয়া যদি তার বিপক্ষে চলে যায়, দেখবার টাইম নাই। আমার আল্লাহ যদি কারো জন্য সাহায্যকারী হয়ে যান, মুমিন মুসলমান, তার আমেরিকার কোনো প্রয়োজন হয় না, ব্রিটেনের কোনো প্রয়োজন হয় না, চীন রাশিয়ার কোনো প্রয়োজন হয় না। আমার আল্লাহ যারা বন্ধু হয়ে যান, তার একটা খেজুরের ডাল হলে যথেষ্ট হয়ে যায়। যার জ্বলন্ত প্রমাণ হলো সেই বদরের যুদ্ধ, 313 জন নিরস্ত্র সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী দান করেছিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদের জন্য আছেন, মুমিনদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদেরকে বিজয়ী দান করেছিলেন। ওই আল্লাহ এখনো আছেন, সারা জীবন থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমাদের জন্য বন্ধু, তিনি হলেন মুমিনদের জন্য বন্ধু, তিনি হলেন মুমিনদের জন্য সাহায্যকারী। আল্লাহ যাদের সাহায্য করেছেন তাদের কোনো কিছুর প্রয়োজন হয় না। ওয়া আন্নাল কাফিরিনা
কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কাফেরদের কোনো বন্ধু নাই, কাফেরদের কোনো সাহায্যকারী নাই, কাফেরদের জন্য কোনো অভিভাবক নাই। সুতরাং সমস্ত কাফেরগুলো তারা হবে পরাজিত, মুমিনরা হবে সব সময় বিজয়ী। ক্ষণিকের জন্য একজন মুমিন পরাজয় বরণ করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যারা সফল হবে